নমস্কার বন্ধুরা, আমি রূপা, আপনারা দেখছেন রূপার ফিল ফুড চ্যানেল। আজকে আমি বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এবারে সেখানে গিয়ে আপনাদের যাই হোক রান্নাবান্না করে দেখাবো, আর যেতে যেতে আমাদের গ্রামের যে দৃশ্য সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন, গাড়িতে তো উঠেই পড়েছি, যাওয়া শুরু করে দিয়েছি। এবারে যেতে যেতে আপনাদের সমস্ত কিছু দেখাতে দেখাতে আমি বাড়ি যাব। দেখতেই পাচ্ছ এখন আমরা পাওয়াটা আনতে যাচ্ছি, বাচ্চা পাওয়াটা ভিডিও করুন। এই যে দেখুন, যেতে যেতে এটাকে কি বলে, পেটাই পরোটা আর আলুর দম। প্রচন্ড খিদে পেয়ে এখানে একটা দোকান আছে, খুব ভালো দোকানটার নাম হচ্ছে বাদশা। ওই দোকান থেকে এই পরোটার আলুর দম ছেলে কিনলো, তাই খাচ্ছি। খুব ভালো লাগছে খেতে, আর কি বলবো। হাসছিস? আমাদের ড্রাইভার না বল। ডিজে অরুণের পেটাই পরোটা মোটামুটি ভালো। ওর লোকটা যতটা খারাপ ততটা পরোটাটা খারাপ। টেস্ট আছে। আমার সাথে যাবি তো তুই? এখানে একটা বাজার আছে, এই বাজারটায় নামবো, দেখি কি একটু শাক টাক পাই, সেগুলো সব নেবো। তারপর আপনাদের দেখাচ্ছি কি কিনছি। মা দরদাম করবে, ও সেগুলো তুলে
মানে গেলে কেউ কিছু বলবো না তো? ও আচ্ছা। সকালে আসবে না, আসলে নিজেকে 3টের পরে আসবে, বিকেলবেলা সকালে সব মাল কাটা নিয়ে এখানে ইলেকশনে শুনে মনে হয় পাইকারি আসে, মাল নিয়ে ঘুরে ঘুরে সব হয় না। আপনি 3টে থেকে 4টের মধ্যে আসবেন, যাই চাষি বাগানের কাছে একটু তলা মারে তখন আসবে সকালে সময় হয়। হ্যাঁ এই পুরো টোটাল এরিয়া এখান থেকে বিয়ালি পর্যন্ত 3 বিয়ালি পর্যন্ত বিয়ালি না সব ফুল তো পুজো করা হয় না, নিয়ে যায় না। আমাদের আমাদের ওইখানে বাড়ি করেছি, ওইখানে দুটো ফুল চাইলে কেউ দেয় না ভগবানের পুজোর জন্য। আমি এখানে প্রায় সময় আসি, ছেলেকে বলি এই কাকিমাদের বাড়িতে ঢুকে একটু বলে দুটো ফুল দেবো, বলে কি যে মা না না বকা দেবে, এই করবে সেই করবে। আজকে তো ফুল জন্মদিনে আমি প্রায় সময় দেখি কত ফুল ফুটে রয়েছে। আমি কটা নেবো দিদি? নাও 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 না পাকা অসুবিধা নেই, প্লাস্টিক কাকিমা আছে বাইরে প্লাস্টিক ইউজ করো না। আচ্ছা আমি তো প্রায় দিনই যাই আর দেখতে দেখতে যাই ফুল ফুটে রয়েছে, ছেলেকে বলি না আমি যাবো বলি কাকিমাদেরকে, বকা দেবে তুলো না। কোথায় যাও? আমি এখানে ছেলেরা বাড়ি করে আছে আর আমি তো সাজেস্ট করি, আমি ওই জন্য বাইরে থাকি, ওই মাঝে মাঝে ছেলে নাতিদের দেখতে আসি, আর তখন এই রাস্তা দিয়ে যাই আর এই ফুলগুলো দেখে আমার একদম মন ভরে যায়। আমি একটু যাই না, গিয়ে কাকিমাকে বলি, ছেলে বলে না না বকা দেবে বলো না। আচ্ছা ঠিক আছে, ভগবানের সেবার জন্যই আর কি হবে। হুম এটা ধর আর এইটার মধ্যে করে নি। তুমি নাও না, তুমি নিয়ে এবারে লাস্টে গাড়িতে এবার দেখুন বন্ধুরা, আজকে উল্টো রথ আছে, বাড়ি যাওয়ার সময় এই ফুলগুলো তুলে নিয়েছি পুজো করবো বলে। কি সুন্দর লাগছে দেখুন ফুলগুলো। খাবারটা দেখো বুঝলি,
যে দেখুন আমার বাড়ি ঢোকার রাস্তা, এই রাস্তা দিয়ে এবারে বাড়ির দিকে যাব। চলুন আস্তে আস্তে এগোই। এই কি দারুণ দেখতে বেরোচ্ছে। সামনে কি সুন্দর ছাগল দেখ। কতগুলো ছাগল, বড় বড় না ছাগলগুলো। এই দেখ শাপলা, লাল লাল শাপলা ফুটেছে। শাপলাগুলো দেখ কি সুন্দর দেখতে লাগছে। দেখছেন তো বন্ধুরা কি সুন্দর আমাদের গ্রামের পরিবেশটা। দেখুন চারিদিকে গাছপালা আর নদীর ধার দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি বাড়ির দিকে। আমার ভীষণ ভালো লাগে জানেন তো, তাই জন্য এই গ্রামে জায়গা কিনে বাড়ি করেছি ছেলেরা। এবারে বাড়ির সামনাসামনি চলে এসেছি। এই যে দেখুন কত গাছপালা। তো এটাই দুঃখ যে আমার বাড়িতে কোনো গাছপালা নেই, এখনো লাগাতে পারিনি। দেখুন দেখুন কি দারুণ দৃশ্য। মাঝে মাঝে যখন আসি আমার মন একদম মুগ্ধতায় ভরে যায়। এই এসে গেছি আমার বাড়ির কাছে, এইবারে নামবো। আপনাদের বলেছিলাম যে আমি গ্রামের বাড়িতে আসছি, তো এসে কি করব, অনেক দেরি হয়ে গেছে। তাই দেখেছেন যে কি সবজি টবজি কিনেছি, সেগুলো দিয়ে একটা ফেনা ভাত বানিয়েছি। এই যে দেখুন সব শাক টাক দিয়ে একটা ফেনা ভাত করেছি। আছে বেগুন ভাজা, সাথে আলুর চোখা, আলুর চিপস, পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে বিলেতি আমড়া মাখা। এটাকে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে মেখেছি। এটা দিয়ে আমি আর আমার বোনু দুজনে মিলে খাবো আজকে। নাও তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, করতে যেন ভুলবেন না। আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। যে সত্যি কথা বলতে কি বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে বলে আপনাদের এই রান্নাটা দেখাতে পারলাম না। আমি তৈরি করে নিয়ে আপনাদের খাওয়ার আগে দেখালাম। তো আপনারা এইভাবেই একদম শাক সবজি দিয়ে ফেনা ভাতটা বানাবেন, বানিয়ে আর তার সঙ্গে এরকম ভাজা, একটু টকের আচার এসব নিয়ে খাবেন। ফেনা ভাতটা দারুণ লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তাহলে আমার সোনামণি নাতনিকে নিয়ে আমি ফেনা ভাত খাওয়া শুরু করছি। নাও শোনা, খাও খাও খাও। অসাধারণ অসাধারণ।